কিসের ওষুধ? প্রজনন বন্ধের ওষুধ। এটা কিসের ওষুধ? তো তুই ব্যাগে নিয়ে আমার ফোন নষ্ট। সিগারেট খাও। ছেলেটা ধাক্কায় ধাক্কায় চলে গেছে, রাত্রে বেলা এসে আবার ঢুকছে বাড়িতে। আমার কালকে একটা কিস্তি আছে। পাবনার চাটমোহর উপজেলার একটি জনবহুল এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল গোপন অথচ রমরমা এক চক্রের তৎপরতা। মাত্র 15 থেকে 16 বছর বয়সী এক কিশোরীকে কেন্দ্র করে এই এলাকায় দেহ ব্যবসা ও মাদক সেবনের কার্যক্রম চলছিল সমানতালে। এলাকাবাসী ও স্থানীয় যুব সমাজের দাবি, বিষয়টি দীর্ঘদিন ধরেই তাদের নজরে ছিল। শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়ে যায় তাদের কার্যক্রম। একাধিক পুরুষ সঙ্গী সহ এই কিশোরীকে একটি বাসা থেকে আটক করে স্থানীয় যুবকরা। কর্ম করে খা, না হলে এক জায়গায় বিয়ে হয়েছে সে বিয়ে সংসার করে খা। তুই এই ধরনের কাজটা করবি? আমি তো এগুলো করে না, আমি এগুলো করে বাদ দিয়ে দিছি। তুই এই বাড়িতে আসলো তো কিসের জন্য আসছিস? আমি নানি বাড়ি গেছিলাম, আমার বর্মন আবেশে হলো ফোন দিয়ে জিজ্ঞাসা করে, আমার বর্মন এখানে বাই করে দিছে। পরে হচ্ছে ভাইয়া প্রথম আমাকে ফোন দিয়েছিল, দেওয়ার পর আমি সেখান খেয়াঘাট জালসায় গেছি। তারপরে হচ্ছে ভাইয়া করছে জিলাপি খাওয়াবেন নাকি আপু। পরে আমি আবার করছি তাহলে আপনার বাসায় লিটন ভাইয়া। পরে আমাকে করছে তাহলে আমি আবার করলাম যে আপনার বাসায় তাহলে গেট খোলেন, আমি তাহলে জিলাপি আসতেছি। পরে আবার করলো যে আপনি একটু বসেন ঘরে। পরে রুমে বসা থুয়ে দিছে। পরে আমি আবার করলাম যে তাহলে বসবো না, আমি আবার বাসায় চলে যাবো। পরে ও আবার করছে যে না বসেন একটু পর। পরে আমি আবার করছি যে না আমি বাসায় চলে যাবো, কালকে সকালে আমি আবার ঢাকা চলে যাবো। পরে আমি আবার করলাম যে ভাইয়া লিটন কি তোমার আত্মীয় হয়? না আত্মীয় না, ওরা হচ্ছে আব্বু আমাকে এমনি খালা বানাইছিলাম। খালা বানাইছিল অনেক কয়েকদিন আগে। আমরা যখন আসলাম তাহলে তো তালা দেওয়া ঘরে আমি এই রুমে হচ্ছে ঘুমাইছিলাম। পরে আমাকে এই ঘর থেকে টেনে নিয়ে যাও, ঘরে বসা থুয়ে দিছে। আমি কি হয়েছে বাইরে আমি কিছু জানি না। বাড়ির যে মালিক আমি এগুলোর মধ্যে কোনো কিছু না। সজীব ভাই লিটন ভাই বাইরে ওই পাশে রুমে বসে বাড়ির ছিল। যে গার্জিয়ান আমজাদ মাস্টার উনি কি তো জানে যে তুই আইছিস বাসায়? আমি তাও জানি না। লিটন ভাই অবশ্যই এখানে সামনে তুই বাসায় আইছিস, এখানে সামনেই আমাকে রেলে আইছে সজীব ভাই লিটন ভাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই কিশোরী প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও এক এক সময় এক এক রকম তথ্য দিতে থাকে। আমার চাবি জানা হলো, আমার চাবি দেখা লাগে। এই তুই এর মধ্যে দেখতো সিগারেট খাও। উল্টা চাবি আসছে। মেয়েরা কি সিগারেট খায়? আমার বান্ধবীর সাথে থাকার পর থেকে এখানে ঘরে ছিল। সজীবের সাথে আছে, সজীবের সাথে আছে। না না, সজীবের সাথে আইছে। বাড়ির গার্জিয়ান বলতেছে সজীবের সাথে আসে, আর এখন তুই বলতেছিস যে সজীবের সাথে আসে। সজীবের সাথে আসে না। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট উদ্ধার করে স্থানীয়রা। আমার ফোন নষ্ট। ভালোটা দিয়ে চলে গেছে। আমার ব্যাগে অন্য কোনো কিছু নাই, চার্জার আমার ফোন নষ্ট। গ্যাস লাইট। আমি তো বলছি যে মাঝে মধ্যে সিগারেট খাই। আচ্ছা, মোরিক্স কে তোর ব্যাগে? তুই তোর এটার ভিতরে আমরা দেখছিলাম, এটার ভিতরে দেখছিলাম। এটা কিসের ওষুধ? প্রজনন বন্ধের ওষুধ। এটা কিসের ওষুধ? তো তুই ব্যাগে নিয়ে এর আগে ওইটা করাইছে। বলতে পারবো আমি হচ্ছে আমার আব্বু জানে, আমার আব্বু কোন দিছে যে আপনার নাম্বারটা তুলে আনবো, তুলে আমি বিয়ে করবো এইসব কথাবার্তা কইছিল। এই ভালো কালাম স্যার নাম্বার দিতে। আমার রাস্তাঘাটে হুমকি দেয়, আবার রাস্তাঘাটে দেখা হলো ও আমাকে বিয়ে করে, সার্টিফিকেট বানায়, এগুলো করতে কালাম নাম্বার টাকা আমি করতে পারি, তখন করতে পারি। নাইট পার করার জন্য ভাই আজকে একটা আমাকে রাখেন, কালকে সকালে আমি ঢাকা দেব। এই কথা এই তোর এখানে বউ নাই, তুই এখানে আইছিস একাই। আমি গরিব মানুষ না। আচ্ছা, একটু আগে যে আমাকে বললি যে আমার মা রেখে গেছে, ওর কথাই দেই। এর আগে একবার তুই আজকেও যে বললি যে আমাকে যে বললি যে আমার মা রেখে গেছে, এখন আবার বলতেছিস যে আমি নিজেই আইছি আজকে টাকা। তোর মা ফোন দিয়ে কি হবে? তোর মা তো আরেক জিনিস। একই সাথে এই বাসায় তল্লাশি চালিয়ে জোর উত্তেজক ট্যাবলেট এবং মাদক সেবনের নানা উপকরণ উদ্ধার করে স্থানীয়রা। আমাদের ওখানে একজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার ছিল, উনি বলতেছে অনেক সিমও পাওয়া গেছে। সেভেনে পড়ো তো বাপ কি করে? এই যে স্যার দেখেন, আমি ভালোর জন্য বলে আমি আপনাদের কাছে খারাপ
এমন দিন না, আমার না, কাছে আসে ইসি, না, পড়ায় আপনারা দিনে যা, আসে, আমার পরে বাপের এখন বাজে থেকে কথা এই দিকে বুঝছেন, গন্ধে আমরা খাইতে পারি না, কিন্তু আমরা কবি সব দেখা যাবে না কিন্তু। কিসের গন্ধ? এটা কিছু মোবাইলে ছাড়, আমরা কবি পারি না, বুঝছেন? যেহেতু আমরা পাশে করতে ওই ছেলে প্রতিদিন আসে, 2 বার আইতো দিতে যায়। ওই মেয়ে নিয়ে তো কবে দিন আসে এখানে, যা দেখুন আমি রান্না করে আমি কেউ কথা বলতে পারবো না, ক্যামেরা 11টার দিকে ছেলে আসছিল, এসে গেটে ঢাকায় গেট খোলে নাই। ওরা কি সব নাই হয়ে গেছে, কোথায় গেছে? আর এই বাড়িওয়ালারা দুইজনই হাসপাতালে গেছে। ছেলেটা ধাক্কায় চলে গেছে, রাত্রের বেলা এসে আবার ঢুকছে বাড়িতে। মাঝে সাঝে এই ছেলেটা আসে। আর মেয়েটা কি প্রায় আসে? হ্যাঁ, মেয়েটা তো রেগুলার এদিক দিয়ে রাউন্ড করে, রাত 12টার দিকে ঢুকে সকালবেলা বের হয়, আমরা তো দেখি। আর এই ছেলেটাও আসে? হ্যাঁ, ছেলে আসে, আরো লোক আসে। সব মিলে আপনাদের কি মনে হয় এই কার্যকলাপ? এই যে কার্যকলাপ তো খারাপ জিনিস। আমাদের তো ছেলে মেয়ে আছে, তাদেরকে তো বিয়ে দিতে হবে, তাদের তো ভবিষ্যৎ আছে। পাড়াটা নোংরা হয়ে গেল তো। ঘটনাস্থলে সবকিছু স্পষ্ট হয়ে যাবার পর আটক পুরুষ সঙ্গীরা নানা অজুহাতে তালবাহানা শুরু করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে স্থানীয় যুব সমাজ আইন নিজের হাতে তুলে না নিয়ে উদ্ধারকৃত আলামত এবং এই কিশোরী ও তার সঙ্গীদের আইনের সোপর্দ করে। আশা কোথায়? নারিকেলপাড়া। নারকেলপাড়া। আপনি এখানে কি জন্য আসছেন? আমি এখানে আসছি প্রথমত মূলত আমার কালকে একটা কিস্তি আছে রংধনুতে। ভাই কথা বলতে দাও। হলো রংধনুতে কিস্তি আছে, কিস্তির টাকা নেওয়ার জন্য আমি আসছি। সে আমাকে ফোন দিছে, আমি ফোন দিছি সারাদিন যে ভাই আপনার যে টাকাটা পাই আমি, আমার টাকাটা দেন। সে আমাকে ফোন দিয়ে ডাক দিছে যে টাকাটা এসে নিয়ে যাও। এজন্য আমি মাত্র আইছি, টাকাটা নেওয়ার লেগে আইছে, ভাইরা আইছে, তখন আমাকে কইছে একটু সমস্যা, ওই পিছে যায় তারা, আমি পিছে দাঁড়াইছি। পরে ভাইরা যখন আবার আইছে, তারপরে আমাকে রাজনু আপনারা কি প্রতিদিনই আসেন কিস্তির টাকা নিতে? প্রতিদিন আসি না তো আমি।